গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকল বন্ধুরা সুস্থ আছো, ভালো আছো। আর আমরাও ভালো আছি। আর এর আগের দিন তোমাদেরকে আমি বিয়ের ভিডিও শেয়ার করলাম। বিয়ে বাড়িতে গিয়ে শপিং করতে গেলাম মার্কেটে, তারপর আবার গ্রামের বাড়িতে একটুখানি মাঠের দিকে গেলাম। তো সবটাই শেয়ার করলাম। তো ভাবলাম রিসেপশনের পার্টির ভিডিওটা একটুখানি শেয়ার করি তোমাদের সঙ্গে। তো সন্ধ্যা থেকে শুরু হলো, সন্ধ্যা ঠিক না 3:30 থেকে শুরু হলো। মানে বিউটিশিয়ান এসেছিলো সাজগোজ সবার। তো যেহেতু মানে বসতে হবে, একটু আগে আগে রেডি না হলে এত লোকের সাজগোজ করতে অনেক লেট হবে। তো প্রথমে মানে যে বউকে প্রথম সাজালো। সাজানোর পর তারপরে আমাদেরকে মেকআপ করিয়ে দেয়নি, শুধু চুলটা একটু হিট করে দিয়েছিল, মানে কার্লি করে দিয়েছিল, সবার একটু খোপা করে দিয়েছিল আর একটু শাড়ি পরিয়ে দিয়েছিল। বাকি মেকআপের কাজগুলো নিজেদের থেকেই করতে হবে। তো এটাই ছিল কথা। আর বোন আর বোনের জা, এদের দুজনকেই আর কি বিউটিশিয়ান সাজিয়েছিল। বোনের জা বলতে নতুন বউ যে আর কি। তো তাদেরকে তো প্রথমেই আমি আর নতুন বউ সাজানোর পরে আমি আর আমার কাকার মেয়ে সাজগোজ করে আমরা বাইরে একটু ঘোরাফেরা করছিলাম। বাকি সবাই ভিতরে সাজগোজ করছিল। আর এই দিকে দেখো সব স্টল বসেছে। এই স্টল বলছি স্টল বসেছে মিষ্টি পান, আইসক্রিম, তারপর কফি, আর ওইদিকে হচ্ছে চিকেন পকোড়া। এবার আমার ছেলে বলছে, মাম্মা টাকা দাও, কফি নিয়ে আইসক্রিম খাবো। কি অবস্থা! এদিকে আবার দিদির মেয়ে আবার এসেছিলো। দিদির মেয়ে কী করেছে জানো তো? দিদির মেয়েকে বাবা টাকা দিয়েছে, সেখান থেকে 20 টাকা ওই আইসক্রিম বলা যায় আইসক্রিম দিয়েছে। আমার ওই দিদির মেয়ে 20 টাকা ওই আইসক্রিমের স্টলকে দিয়েছে। ওরা ভেবেছে দোকান আর কি। তো যাই হোক, তো বউ যেহেতু এখনও আসেনি নিচে, ওরা এখনও বাকিগুলো সবাই সাজগোজ করছে ওই কারণে। তো আমি আর আমার ছোটো কাকার মেয়ে আমরা একটু মানে ফটো করলাম, ক্যামেরাম্যান ছিল যেহেতু। আর এদিকে দেখো ফাঁকা অনেকটা, কারণ এখন তো লোকজন কেবল আসেনি, কেবল সন্ধ্যা হয়েছে। এই যে আমার ছেলেটাকেও ব্লেজার পরিয়েছি, কারণ শীতের দিনে এই ব্লেজার ছাড়া বাচ্চাদেরকে আর কি, মানে সোয়েটার তো আর নিয়ে আসিনি, ওই জন্য ওকে ব্লেজার পরিয়েছি। আর এই দেখো বোনের মেয়ে, ছোটো মেয়ে বলতে বোনের তো একটাই মেয়ে। আর এই যে বোনের বড়ও রেডি হয়েছে। আর আমার ছেলেকে একটুখানি পোজ দিচ্ছিল। তো দেখো বোন মানে দাদা পোজ দিচ্ছে দেখে দিদি বোন এসে দৌড়িয়ে এসে জড়িয়ে ধরছিল। তো ও খুব খুশি। আর বউকে যেখানে বসাবে জায়গাটা খুব সুন্দর লাগছিল, আর হালকা ফুল দিয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। আর দুই ভাই বোনে বেশ অনেকগুলো ফটো করলো। আর ওই সাইডে বসে রয়েছে হচ্ছে মানে আমার বাবার বাড়ি থেকে আমার বাবা এসেছে আর কাকার মেয়ে এসেছে। আর এইদিকে দিদি রাতের বেলা আসবে আর কি, এখনও যদিও পৌঁছায়নি, রাতে আসবে আর কি, গাড়ি ভাড়া করে ওরা গাড়ি নিয়ে আসছে। আর ওইদিকে বাবা তাওই মশাই বসে রয়েছে। আর এবার তোমাদের সঙ্গে তো দিনের বেলা শেয়ার করেছি এর আগের ভিডিওতে, তো রাতের বেলা প্যান্ডেলটার বাইরের গেটটা কেমন হয়েছে সেটা শেয়ার করছি। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে না? মনে হচ্ছে না বিয়ে বাড়ি যাচ্ছি, না প্যান্ডেলে কোনো ঠাকুর দেখতে যাচ্ছি, সেই রকম হয়েছে। তো লাইটিং করার পরে বেশ সুন্দর লাগছে দেখতে প্যান্ডেলটা। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে তোমরা থাকো। আর বোনের বাড়ি থেকে আসার পরে না ভয়েসটা দিয়েছিলাম, তো আমার না মানে ঠান্ডা লেগেছে। তো একটু ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে। তো জানি না আমার কথা তোমরা বুঝতে পারছো কি না, কারণ প্রচুর ঠান্ডা লাগছে, নিঃশ্বাস মানে নিতেও কষ্ট হচ্ছে, মানে আমার কথাতে অনেক হয়তো তোমরা বুঝতে পারবে। প্রতিদিনের কথায় যে একটা থাকে সেটা নেই। মানে আমার এটাই ভুল হয়ে গেছে, ভয়েসটা আগে থেকে দিয়ে রাখলে ভালো হতো, যেহেতু কথা বলতে সত্যি খুব কষ্ট হচ্ছে। আর এইদিকে ফুচকার স্টলও বসেছে। তো সন্ধ্যাবেলা তো এখনও তো সেরকম লোকজন আসেনি, নিজেদের লোকজনরাই আমরা ঘোরাফেরা করছিলাম আর খাচ্ছিলাম, বেশ মজা লাগছিলো। আমার না এদিন আবার মানে কি বলবো, গ্যাস হয়েছিল কি না জানি না, আমার মাথা যন্ত্রণা হয়েছিল। তার আগের দিন জার্নি করেছি, জল খাওয়া হয়নি, আবার বিয়ে বাড়িতে এসেও জল খাওয়া হয়নি। তো হয়তো হতে পারে তারপরে পেন্ডি খেলাম, গ্যাস হচ্ছিলো নাকি জানি না। আমার না কফি খেতে খুব ভাল লাগে, কিন্তু কফিও ভয়তে খাচ্ছিলাম না। আইসক্রিম তো আমি খাই না, ফুচকা তো খাচ্ছিলাম, কোনো কিছুই না, শুধু চিকেন পকোড়া একবার খেয়েছি, তাও ভয়ে ভয়ে। কারণ কি, যতক্ষণ না তারপরে ইনো খেয়েছি, তারপর গ্যাসটা ঠিক হয়েছে, তারপরে খাবার দাবারগুলো খেয়েছি। আর এই দেখো ইতিমধ্যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বউ অনেক আগেই নিচেই চলে এসেছিলো। তো সবাই ফটো শ্যুট করছে, ওরা ফ্যামিলি ফটো। বোনের দেবর এইদিকে সাদা পাঞ্জাবি পরেছে, আর বোনের শ্বশুর শাশুড়ি, আর বোনের বর, আর বোনের মেয়ে। তো ওদের সবাই ফ্যামিলি ফটো হচ্ছে। ননদটা আসেনি। তো ননদ আসলে ননদের একটু সমস্যা চলছিলো, ওই জন্য আসতে পারেনি বিয়েবাড়িতে। তো বাকি সবাই চলে এসছে, তো ওদের ফ্যামিলি ফটো চলছিলো। তো আমার মানে বোনের মেয়ে, ও দাঁড়াতে চাইছিল না, বদমাইশি করছিল, এইসব করছিলো। তো ওকে ফ্রকটা পরে বেশ মানে কি ভালো লাগছিলো দেখতে, এই কারণে ওর কাকার ড্রেসটাও হালকা, আর ওইদিকে ব্যাকগ্রাউন্ডটাও হালকা, তো ফ্রকটা ওকে খুব সুন্দর লাগছিলো।
আমি ওকে না রসগোল্লা বলে ডাকি। তো মিমিদি এদিন কমেন্ট করেছে রসগোল্লা, আমি খুব খুশি হয়েছি মিমিদি যে মনে রেখেছে ওকে আমি রসগোল্লা বলে ডাকি, মানে এত কিউট, ওকে আমি রসগোল্লা বলি। তো বোনরা ফটো করছিলো, এরপরে বোনের শ্বশুর শাশুড়ির সঙ্গে করছিল, আর পুচকেটার সাইডে না দাঁড়িয়ে ডান্স এটা ওটা করছিলো। এবার ফ্যামিলি রিলেটিভরা বোনের এটা হচ্ছে মামা শ্বশুর। তো ওই মামার বাড়ি হচ্ছে মামা কলকাতা থাকে, ওখানেই চাকরি করে। তো মামা মামি দুজনে ওদের সঙ্গেও ফটো নিচ্ছিল। আর বিয়ে হলে ফ্যামিলির সঙ্গে রিলেটিভদের সঙ্গে ফটো করে মজাই আলাদা থাকে, সাজগোজ করে। আর আমার বোন দেখো সেজেছে, ও তো খুব খুশি, ও যেহেতু পার্লারে ওকে খুব সুন্দর করে সাজিয়েছে। অ্যাকচুয়ালি কি ওর বিয়েতে ওর বরের বন্ধুর মানে মানে কি বলবো, মানে বোনের বরের বান্ধবী সাজিয়ে দিয়েছিল, পুরো ভূতনি বানিয়ে দিয়েছিল, এমন রিসেপশনে এমন সাজিয়েছিল, সেই দুঃখ রয়ে গেছে। ওই কারণে ওর যার মানে ওর দেবরের বিয়েতে ওকে বিউটিশিয়ান দিয়ে সাজিয়েছে, তো ও আজকে খুব খুশি হয়েছে তার জন্য। ওর মানে বিয়ের মানে যে ভিডিও ফটোগুলো না একটু ভালো আসেনি, ও ভালো আসেনি কি মানে সাজিয়েছে সত্যি খারাপ সবাই বলছিল। তো যাই হোক, ওই কারণে ওর মনের ইচ্ছাটা পূর্ণ হলো অনেক দিনের। আর তারপর ভেবেছে মেয়ের স্বাদের সময় সাজবে, সেটা তখন লকডাউন ছিল। ভেবেছিল মেয়ের মুখে ভাতে সাজগোজ করবে, সেটাও লকডাউন ছিল। তো ওর মনের ইচ্ছাটা পূর্ণ হলো এই ওর দেবরের বিয়েতে। খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, ওই কারণে ও খুব খুশিতে ও ক্যামেরা ধরলে নাচ শুরু করে দিচ্ছিল। আর এদিকে আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু ফটো নিচ্ছিলাম, তারপরে একটু পরে উপরে এলাম, খিদে পেয়েছে। কারণ দুপুরে সেরকম খাওয়া দাওয়া আমি করিনি, কারণ একটু মাথা ব্যথা করছিলো, গ্যাস গ্যাস ভাবছিল ওই কারণে। তো এসে দেখি রান্না চলছে, আর এদিকে খাবারও বসিয়ে দিয়েছে, কিন্তু খাবারের ওখানটায় প্রচণ্ড ভিড় ছিল। বাবা যদিও এদের সঙ্গে বসে গিয়েছিল, আমি বসিনি। তো এই ভিড় দেখে আমরা বসতে পারলাম না, তখন একটু উপরে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ তারপরে আমি নিচে চলে গেলাম। এই দেখো আমার বাবা খাচ্ছে, আর কাকার মেয়ে আর আমার হাজব্যান্ড ওরা দুজনে উপরে দাঁড়িয়েছিল। আমি বললাম এত সময় আমি নিচে উপরে থাকবো না, দাঁড়িয়ে ভেবে লোকে খাচ্ছে আর এখন কে দাঁড়াবে। তো বোন বললো ঠিক আছে তুই যা, আমি দাঁড়িয়ে রয়েছি। তারপরে নিচে এসে দেখি বোন আর বোনের বর ফটো করছে। তো তারপরে ফটো করার পর কিছুক্ষণ পরে ফাঁকা হয়ে গেলো, আমাদের ডাকলো, আমরা উপরে চলে এলাম। তো বোন ওর মামি শাশুড়িকে নিয়ে আমাদের পিছনে টেবিলে বসলো, আর ডান্স করে তো ঘেমে গেছে, ওই জন্য দেখো হাওয়া নিচ্ছে আর আমাদের ঠান্ডা লাগছে। তো কি অদ্ভুত না, আমরা সবাই এসছে আমাদের সঙ্গে বসেনি, কিন্তু শ্বশুরবাড়ির লোকের সঙ্গে বসতে হবে মেয়েদের, এটাই হচ্ছে রীতি, আর এটা উচিতও। তো যাই হোক, ওর মামা মামি শাশুড়ির সঙ্গে ও বসেছে, আর আমরা ওর সামনের টেবিলে বসেছি, আর দিদি তার পিছনে বসেছে, কারণ একসঙ্গে সবাই তো বসতে পারবে না। তো মামিটাও খুব ভালো, ওর মামি শাশুড়িটাও, আর এদিকে কাকার মেয়ে, আমি, আমার ছেলে আর আমার বর, আমরা এক টেবিলে বসেছি। তো দিদি জামাইবাবু এসেছিলো, ওরা জিজু বসতে পারেনি, দিদি বসেছে ওর শাশুড়িকে নিয়ে, বড় মেয়েকে নিয়ে। তো আমরা দেখো খেতে বসে গেলাম। তো আমার সাজটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চুলের খোপাটা করে দিয়েছিলো ওই বিউটিশিয়ানই। আমি বিয়ের সময় একবার খোপা করেছি, আর এই যে খোপা করেছি, আমার লাইফে আমি দুইবার এই যে খোপা করেছি। আমার যেহেতু চুল ছোট স্টেপ কাট, তো ফলস খোপা করে দিয়েছিল, সবাই বলছিল নাকি ভাল লাগছিলো। তো আর এক সাইডে সিতি করে দিয়েছিল, আর একটুখানি পিছনে গোলাপ দিয়ে দিয়েছিল, সিম্পল বাস এইটুকুনি আমার সাজ ছিল। আর হালকা পাতলা শাড়ি পরেছে, এই কারণে আমি বেশি ভারী শাড়ি পরতে আমার ভাল লাগে না, হালকা পাতলা শাড়ি হবে বেশ ভাল লাগে। আর এই দিকে দেখো বন্ধুরা, ইয়ে কি বলবো আর কি, মেনুটা কাজু কাতলা মাছ ছিল, মটন চিকেন কষা ছিল, তারপর চিকেন ষাটে ছিল, চিকেন ষাটেটা তো প্রথমেই এই দেখো দিয়ে দিল, তারপরে ডাল ছিল, এইসব আর কি, মিষ্টি মন্ডা লট চমচম এইসব ছিল। তো মেনুটা বেশ ভালোই ছিল, খেতে বেশ মজা লাগছিলো। আর আমার তো চিকেন ইয়েটা খুব সুন্দর লাগছিলো দেখতে, খেতে দারুণ দারুণ লাগছিলো। তো আমি তো খুব খেয়েছি, আর আমার ছেলেটা তো এটা পেয়ে খুব খুশি, খুব খেলাম। খেয়ে দিয়ে তারপরে আমরা নিচে চলে এলাম, খাওয়ার ভিডিও সেইভাবে করলাম না, অন্য একটা ভিডিওতে খাওয়ার ভিডিও শেয়ার করব। তারপরে নিচে এসে দেখো বোন আর বোনের বর আবার ফটো তোলা শুরু করে দিয়েছে ওরা দুজনে। ও তো মানে ওর মনের ইচ্ছা পূর্ণ হলো, একটু ভালো সুন্দর করে সাজিয়েছে, ও খুব খুশি। তো সেই খুশিতে ওরা দুজনে ওদেরও ফটো নিচ্ছিল, ফটোগুলো করছিল। তো আমিও ভাবছি এদের এই দুজনের এই ফটো একটা ওদেরকে ওরা এই ফটোটা ওরা হয়তো বেঁধে রাখবে, মানে ফটোটা সত্যি খুব সুন্দর হয়েছে। তো ওর দেবরের বিয়েতে ওরাই ফায়দা নিচ্ছে ফটো তুলে। তো যাই হোক, তারপরে এই দেখো বড়দির সঙ্গে নতুন বউ একটা ফটো নিল, বড়দি পাশে বসে রয়েছে ওই সাইডে, ব্লু কালারের নীল কালারের যে বেনারসি টাইপের শাড়ি। তারপরে খাওয়া দাওয়া করার পর সবাই যার যার বাড়ি চলে গেলো, আর এদিকে বউকে রাতের বেলা, এখন রাত 1টা বেজে গেছে অলরেডি। তো বউয়ের মানে ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে তত্ত্বগুলো এসেছিলো, আর ওই পুতুলটাও এসেছিলো বর বউয়ের। তো ফুলসজ্জা যে শাড়িটা সেইটা খুঁজতে এসেছিলাম আমি আর ভাই।
তারপরে উপরে চলে এলাম, বোনকে মানে বোনের যাকে বনি ড্রেসগুলো সে শাড়িটা চেঞ্জ করিয়ে দিচ্ছিল, কারণ ফুলসজ্জার শাড়ি পরতে হবে। আর এদিকে দেখো বা ফুলসজ্জার যে খাটটা সেটা নর্মাল মানে এমনি আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়েছিল, তো রজনীগন্ধা সেরকম ভালো পাইনি তার কারণে। তো আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে সাজিয়েছে কিন্তু সুন্দর লাগছিলো দেখতে, মনে হচ্ছিলো কি রিয়েল ফুল। তো ওদেরকে তো এখন ওই শাড়িটা পরিয়ে দেবে। আর এই খাটটা কেমন হয়েছে সাজানো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর যদি ভালো লাগে বন্ধুবান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে দিও। আর এই ভিডিওটা মানে ভিডিওটা বলছি এই যে মানে ফুলসজ্জার যে এটাতেও গেট আটকায়। তো বোনের দেবররা ননদরা সবাই মিলে গেট আটকিয়েছিল, বোনও ছিল সাথে। তো ভাই ওদেরকে 5,000 টাকা দিয়েছিল, তাই পরে বললো আমাকে বোন আর কি। তো আমি বললাম ঠিক আছে, ভাগে যা পেয়েছিস একটা ড্রেস কিনে রেখে দিবি, স্মৃতি থাকবে। আমি বোনকে বললাম একটা সোয়েটার কিনে রাখবি, অনেক দিন পরতে পারবি, একটা স্মৃতি থাকবে। ড্রেস কিনলে জলদি ছিঁড়ে যাবে, সোয়েটারটা তাও মানুষ কিছুদিন পরতে পারে, মানে ঘরে রেখে রেখে থাকে তো নতুন থাকে। তো খুব সুন্দর করেও সাজিয়েছিল ঘরবাড়িগুলো, তো ভালোই লাগছিলো বেশ। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করব না, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো আর সেফ থাকো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর এই দেখো ফুলসজ্জার দিন রাতের বেলা বা মানে মানে যে ফটোগুলো তোলা হয়েছিল তার মধ্যে একটা ফটো, দুটো ফটো শেয়ার করলাম। আর এইটা আর ওই যে বয়স্ক যে দুজন ছিল ওটা আমার বাবা আর তাওই মশাই ছিল। আর দেখো আমার বর ফটো করার সময়ও আইসক্রিম খাচ্ছে নিজের মনের সুখে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো টাটা।